ترامپ بداند ما برای اینکه سالها با شما بجنگیم। মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখার মাঝে এক মহাপ্রলয়ঙ্করী যুদ্ধের দামামা বেজে উঠেছে। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার সরাসরি আঘাত এনেছে ইরানের হৃৎপিণ্ডে। তেহরানের আকাশে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছিল, তখন গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়েছিল এক ভয়াবহ পরিণতির দিকে। এই বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপারেশন লায়ন্স রোয়ার এবং এপিক ফিউরি নামে পরিচালিত এই যুদ্ধ অভিযানে ইসরায়েলের প্রায় 200টি যুদ্ধ বিমান এবং মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল বহর অংশ নেয়। তেহরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং রেভলিউশনারি গার্ডের সদর দফতর সহ প্রায় 500টি লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, খামেনির সুরক্ষিত বাসভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে থাকা শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে খামেনির বেঁচে থাকার আর কোনো চিহ্ন নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় খামেনির মৃত্যুর খবর প্রচার করেছেন। ট্রাম্প লিখেছেন, ইতিহাসের অন্যতম এক দুষ্টু শাসক খামেনির পতন হয়েছে, যা কেবল ইরানি জনগণের জন্য নয় বরং সারা বিশ্বের জন্য এক বড় বিজয়। ট্রাম্পের দাবি অনুযায়ী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে এবং তাকে দেখানোও হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি আর উদ্বেগ। তবে ইরানের পক্ষ থেকে এই মৃত্যুর খবরের কোনো সরাসরি নিশ্চিতকরণ না আসলেও খামেনির দাপ্তরিক এক্স টুইটার হ্যান্ডেল থেকে একটি রহস্যময় পোস্ট করা হয়েছে। ফার্সি ভাষায় লেখা সেই পোস্টে ইমাম আলীর সাহসিকতার প্রতীক হিসেবে হায়দার নাম ব্যবহার করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই পোস্টটি আসলে ইরানি শাসনের ধারাবাহিকতা বজায় রাখার একটি সংকেত এবং প্রতিরোধের ডাক। এটি মূলত মার্কিন ও ইসরায়েলি দাবির বিপরীতে একটি প্রতীকী জবাব হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তাদের লড়াই এখনো শেষ হয়নি। হামলার পরপরই ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা আক্রমণ চালিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে কেবল খামেনি নন, তার প্রধান উপদেষ্টা আলী শামখানিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সাধারণ নাগরিকদের রাজপথে নেমে আসার এবং বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা এই সময়টিকে মুক্তির সুযোগ হিসেবে অভিহিত করছে। অন্যদিকে ইরানের সরকার সমর্থকরা এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছে, যা গৃহযুদ্ধের আশঙ্কাকেও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে তেহরানে খামেনির কম্পাউন্ডটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারদিকে ধ্বংসস্তূপের চিহ্ন স্পষ্ট। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনও খামেনির মৃত্যুর খবরটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি, তবে বিভিন্ন সূত্রের দাবি আর পাল্টা দাবির ভিড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বিষয়টি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে বড় কোনো বিশ্বযুদ্ধের সূত্রপাত হওয়াও অসম্ভব কিছু নয়।